বাইরের যা ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি তখন ধরে দেখো গাছগুলোতে জল। ভাবছি একটু খিচুড়ি করলে কেমন হয়। খিচুড়ির জন্য যে জিনিসপত্রগুলো অ্যাভেলেবেল নেই, আর আমি সবে ঘুম থেকে উঠলাম। এখন বাজে কটা জানো? তারা বলছে বাজে 10:30 বাজতে যায়। আমি 10টায় আছে ঘুম থেকে উঠলাম। যা ওয়েদার ছিল, মানে কি বলবো, এখনো রীতিমতো বৃষ্টি পড়ে, খাওয়া হয়নি। তো কি করা যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন তো চাটা খাই আগে। হ্যালো মাই ভিউয়ার্স, তো তোমাদের সাথে কিছু শেয়ার করবো না সেটা কি হয় বলো? তো সেই কথা মতন কাজ তো কিছুই তো ছিল না। দেখো, বর ভিজে ভিজে বাজার করে নিয়ে এসছে, আর বরকে যখন বাজারেই গেছে তাই ভাবলাম খাসির চর্বি নিয়ে আসুক, আমি খাসির চর্বি দিয়েই খিচুড়িটা করবো। আমি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করবো খাসির চর্বি দিয়ে খিচুড়ি। আর এদিকে রসুনটা ছাড়িয়ে নিচ্ছিলাম, আর রসুন ছাড়াতে না আমার ভীষণ বিরক্তি লাগে। আর এদিকে বৃষ্টি পড়ছে, আবার রান্নাঘরে জানলা খুলে আমি রান্নাটা করছি, আর এদিকে চর্বির থেকে আর কি লোম টোম কিছু আছে নাকি সেগুলো ছাড়িয়ে চর্বিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো। আর এদিকে বেসিক মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা, আর এদিকে আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে ভেজে নেব। আর এদিকে চলো আমি একটু মশলা করিনি, মশলার বলতে আমি ওই পেস্টটা করি না। আমার জিরে গুঁড়ো ছিল, তাই জন্য জিরেটা পেস্ট করছি না, ধনেটা আর বাকি আদা রসুন টমেটো লঙ্কা এগুলো পেস্ট করছি। আর এদিকে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম। চাল আর ডালটাকে নিয়ে নিচ্ছি। আমি আমার নর্মাল মানে মিনিকেট চাল দিয়েই করছি। মুসুরির ডাল আর মুগ ডাল, আর চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি দিলে খিচুড়িটা খেতে ভালো হয়। আর আমি বড় প্রেশার কুকারটা বার করে নিয়েছি। আমি কি করবো, চাল আর ডালটাকে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে একদম সিটি মেরে নেবো, তাহলে ওইদিকে ওটা রেডি হয়ে থাকবে, আর এদিকে আমি মাটনের ওই চর্বিটাকে রেডি করব। তো আমি এভাবে ফার্স্ট টাইমই করছি। তো বৌদিকে একটু জিজ্ঞাসা করেছিলাম যে এভাবে করলে কি ভালো হবে, বললো করে দেখ না কি হয়। তো এদিকে দেখেছো তো বাইরে আরও বেশি জোরে বৃষ্টি পড়ছে, আর এদিকে সকালের খাবারের জন্য আমি মুসলি নিয়ে নিয়েছি, আর এদিকে সিটিও পড়ে গেল। আর এদিকে ফোড়নের জন্য গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি, আর এদিকে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়নটা দিয়ে দেবো, ফোড়নটা দিয়ে ভালো গন্ধ চালে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো মশলা। এবার এখানে এই মশলাটা ভালো করে কষানো হলে আমি গুঁড়ো মশলাটা রেডি করে নেবো, মানে ওই জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর এটাকে গরম জলে গুলে তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হলে এখানে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা খুলে দেখলাম যে আমার একদম চাল ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে লবণ আর হলুদ দিয়েই সিদ্ধ করে নিয়েছি। এবার তারপরে চলো মাংসটা মানে চর্বিটা রান্না করা যাক। মানে মশলা কষানো হয়ে গেছে, এবার চর্বিটাকে ভালো করে কষিয়ে নেবো। আর আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, তারপরে আলুটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সুন্দর করে ফুটতে দেবো কষানো হয়ে গেলে। তো তারপরে এই বড় কড়াইটা বার করে নিয়েছি। প্রথমে ওই চর্বির ঝোল আলুটা একটু প্রথমে দেবো, তারপরে খিচুড়ি ওই চাল ডালটা দিয়ে তার উপর দিয়ে আবার ওই ঝোল আলু চর্বিটা দিয়ে দেবো। এবার তারপরে সবটাকে ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে করেছিলাম, বিশ্বাস করো সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তারপরে একটু আমি টেস্ট করে দেখেছিলাম, একটু নুন মিষ্টি দিয়েছি ও স্বাদ অনুযায়ী, আর গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এবার এভাবে ঢেকে রেখেছি। আর এবারে চলো সার্ভ করে নিই, কারণ খিচুড়ি গরম গরম খেলেই ভালো লাগে। আমি একটু উপর দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আর এদিকে পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। আর এইভাবে রান্নাটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়েছিল, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আর সন্ধ্যাবেলা শাশুড়ি মা মোমো বানিয়েছিল, আর আমি গিয়ে শুধু ভাজগুলো করেছি, তা কতটা ভালো পারিনি। তো যতটুকু পেরেছি তাও তোমাদের সাথে শেয়ার করলাম। মোমোটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এভাবে পারলে তোমরা একবার খিচুড়ি বানিয়ে দেখো, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তো আজ তবে আসি, চলো টাটা বাই বাই।